হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারুন মানুষটা এত খারাপ ছিল তা না, জগৎ ইতিহাসের তৌরাত কিতাবের হাফেজ তিনজন। কয়জন? মূসা আলাইহিস সালাম, উযায়ের আলাইহিস সালাম, থার্ড ম্যান ছিল কারুন। তো বেড়া তিনজনের একজন, বলেন না, পৃথিবীর সেরা তিনজনের একজন। এই তিনজনের মধ্যে দুইজনেই নবী, হযরত মূসা পয়গম্বর, হযরত উযায়ের পয়গম্বর, আর তৃতীয় হবে সব কে? নাম মনে হয় কি নাম? কন্যা আরো জোরে কন। তাহলে কারুন তিন হাফেজের এক হাফেজ পৃথিবীর। তাহলে মানুষটা কি ছোট মোটো মানুষ? ইনাদের এই দুইজনকে আল্লাহ পাক এলেম দিয়েছে, আর কারুনকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুন সাহেবকে কইলেন যে, কারুন সাহেব, টাকা পয়সা তো অনেক হয়েছে, আল্লাহ শুকর, যাকাত দেন। কি দেন? খুব মহাব্বত ছিল দুইজনের মধ্যে। যখনই যাকাতের কথা আসছে তখন কারুন কয় যে, মূসারে তো এতদিন বালাই মনে করছিলাম, এখন দেখি ওনার নজর আমার পকেটের দিকে। কথা বল না, ওনার নজর আমার পকেটের দিকে। এই মন খারাপ শুরু হইতেছে। হযরত মূসার উপরে মন আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। মন নষ্ট হওয়ার কারণ হইল কলজার মধ্যে হাত পড়ছে। কন্যা কলজার মধ্যে কি যে কালেকশন করে না হুজুররা, আমি তো করতেই পারি না। তা আমি একজনে কইলাম যে, মিয়া সাহেব, তুমি এরকম নিচে নামো, ঘটনা কি? কালেকশন করানোর সময় ওয়াজে অনেক নিচে নামো, অনেক পাতলা কথা হতো। তা আমার এরকম মোশতাক ভাই, আপনি জানেন না টাকা যে মানুষের কলিজার ভিতরে কত গভীরে থাকে, বাস করে, এটা আপনি জানেন না। ওখান থেকে টাকাটাকে আঙ্গুল দিয়া দইরা উড়াইয়া আনন, এত সোজা কথা তো হাসা, অনেক গভীরে বাস করে এই টাকাটা। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কারুনকে যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যাকাত দাও, আল্লাহর হুকুম, তখন কারুন জবাব কি দিছিল? যে মূসারকে তো ভালোই মনে করছিলাম মানুষটা, কিন্তু এখন দেখি ওনার দৃষ্টি আমার পকেটের দিকে। ওনার দৃষ্টি পকেটের দিকে হইতো তখন যদি উনি নিজে খাওয়ানোর জন্য টাকাটা চাইতেন। এটা তো তোমার টাকার হক, আল্লাহর হুকুম আদায়ের জন্য বলা হয়েছে, এবং এটা খাবে গরিব মিসকিনরা, উনি খাবে। কাজেই কারণ যেটা চিন্তা করছে এটা রং আইডিয়া। নাম্বার 2, এটা হযরত মূসার উপরে দোষটা চাপানো হইতেছে। আসলে দোষটা হইল কারুনের নিজের, যে টাকার মোহ, টাকার পাগল, টাকার জন্য উন্মাদনা, এই যে বিরাট দোষ তার কলবের মধ্যে, এটা সে তার নিজের দোষটা দেখে নাই। সে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নজর পকেটের দিকে। আল্লাহু আকবার কাবিরা।